মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তোমরা সবাই কেমন আছো? তোমরা কি সবাই ভালো আছো? মেরি ক্রিসমাস। তোমরা সবাই জানো আমি কোত্থেকে এসেছি? আমি ওই দূর বরফের দেশ থেকে এসেছি। তোমাদের সবার জন্য আমি অনেক উপহার এনেছি। তোমরা কি সবাই উপহার নিবে? কে কে উপহার নিতে চাও? সবার জন্য উপহার এনেছি, সবার জন্য এনেছি। কে নিবে? এটা কে নিবা? না, ওটা তোমার জন্য। আর কে কে গিফট নিতে চাও তোমরা? হ্যাঁ হ্যাঁ, কে কে নিতে? না, ওটা তোমার জন্য। কে কে নিতে চাও? না, ওটা তোমার জন্য। ওহো রে, গিফট তো শেষ হয়ে গিয়েছে। আমি খুবই ক্লান্ত। দূরের বরফের দেশ থেকে আস্তে আস্তে সবাইকে গিফট দিয়ে ফেলেছি। তোমাদের সবার জন্য সামনের বছর আবার গিফট আনবো। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। বেথলেহেমের সেই জীর্ণ গোশালায় প্রচণ্ড শীতের এক রাতে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট মানবরূপে জন্মগ্রহণ করেছিলেন। আজ সেই পুণ্যরাত্রির 2025তম বর্ষপূর্তি উদযাপন করছে সারা বিশ্ব। জুবলি বর্ষ 2025 আমাদের আশায় আনন্দিত হওয়ার আহ্বান জানায়। খ্রিস্টের জন্মজয়ন্তী 2025-এর এই পুণ্যক্ষণে বিটিভি চট্টগ্রামের বিশেষ আয়োজন ত্রাণকর্তার আগমন অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ জয়ন্তীর বড়দিনের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে চলব চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে খ্রিস্ট ভক্তদের বড়দিন উদযাপনের বিচিত্র দিক, যেখানে থাকবে সমতলের, পাহাড়ের, অভিবাসী গারো খ্রিস্ট ভক্তদের নিজস্ব সংস্কৃতি, রং, উৎসব এবং ত্রাণকর্তাকে বরণ করে নেওয়ার আনন্দ। মানুষের মাঝে মানুষ হয়ে এলেন, ব্যথা যন্ত্রণা নিজের জীবনে নিজেই তুলে নিলেন। তিনি মহিয়ান মানুষের মাঝে মানুষ হয়ে এলেন, ব্যথা যন্ত্রণা নিজের জীবনে নিজেই তুলে নিলেন। মানুষ হয়ে এলেন, আধার পেরিয়ে এলো এ ধরায় নতুন সূর্যোদয়। পৃথিবীতে আজ ভূমিত
তিনি জীবনের দুঃখ ঘুচাতে প্রেমের আদেশ দিলেন। দুঃখকে তিনি নিজের জীবনে নিজে তুলে নিলেন। তিনি জীবনের দুঃখ ঘুচাতে প্রেমের আদেশ দিলেন। দুঃখকে তিনি নিজের জীবনে নিজে তুলে নিলেন। মানুষ হয়ে আধার পেরিয়ে এলো এ ধরায় নতুন সূর্যোদয়। পৃথিবীতে আজ ধ্বনিত হলো খ্রিস্ট প্রভুর জয়। নিশার জীবন শেষ হলো আজ, আশা বেরোলি আধার পেরিয়ে এলো এ ধরায় নতুন সূর্যোদয়। আচ্ছা এলা, আমাকে একটু বলো তো বড়দিনকে কেন বড়দিন বলা হয়? এ দিনটি কি অন্য দিনের থেকে বড়? তুমি তো দেখছি শিশুদের মতন প্রশ্ন করছো। আচ্ছা চলো শুনে আসি বড়দিনে বড় হওয়ার সেই আনন্দময় ঘটনাটি। গুড মর্নিং, সবাই ভালো আছো? আচ্ছা, সবাইকে খুব সুন্দর লাগছে, সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসছো। সবাই বড়দিনের কাপড় কিনে ফেলছো? ও, খুব সুন্দর। আচ্ছা ভাইয়া, তুমি কেমন আছো? তোমার এটা কি বড়দিনের কাপড়? হ্যাঁ সিস্টার। ও আচ্ছা, বড়দিন মানে কি সিস্টার? তুমি জানো না এই দিনে যিশু জন্মগ্রহণ করেছিলেন? কিন্তু কোথায় বলেন না সিস্টার, বড়দিন মানে কি? ও এটা জানতে চাও সবাই? হ্যাঁ সিস্টার। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে সেই যিশুর জন্ম কাহিনীটাই শোনাতে চাচ্ছি। বেথলেহেম নগরে মারিয়া ছিলেন, আর সেই মারিয়ার গর্ভেই যিশু জন্মগ্রহণ করেছিলেন। একদিন মারিয়াকে স্বর্গদূত দেখা দিয়েছেন এবং তাকে বলেছেন যে তার গর্ভে যিশু জন্মগ্রহণ করবেন। মারিয়া প্রথমে কিছুই বুঝতে পারছিলেন না, কারণ গ্রামের সাধারণ একটা মেয়ে ছিলেন। কিন্তু যখন স্বর্গদূত তাকে দেখা দিয়ে বললেন যিশু তার গর্ভে জন্মগ্রহণ করবেন, তখন মারিয়া বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার প্রতি তাই ঘটুক। অর্থাৎ মা মারিয়া খুব বাধ্য ছিলেন। মারিয়া গর্ভবতী হলেন পবিত্র আত্মারই প্রভাবে। সেই সময়ে যোসেফ নামে একজন যুবকের সাথে তার বিয়ের কথাবার্তা চলছিল, আর তাদের দুজনের মধ্যে বাগদান হয়ে গিয়েছিল সামাজিক প্রথা অনুসারে। মা মারিয়া প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন, আর তখন যখন এবারে ওবারে করছিলেন, আর একটা বাড়িতে তখন একজন মহিলা এসে বললেন, ঠিক আছে, আমার এখানে তুমি জায়গা পাবে, কিন্তু সেটা ছিল গরুর ঘর, জীর্ণ ঘর যেখানে গরু থাকতো, আর গরুরা এক পাশে ছিল আর এক পাশে যিশুর জন্ম হয়েছে। এরপরে শোনা যাচ্ছে যে স্বর্গদূত আকাশে গান গাচ্ছিল, আর মাঠে তখন কিছু রাখাল সেখানে ভেড়া চড়াচ্ছিল। তারা সেই স্বর্গদূতের গান শুনতে পেল এবং তারা ছুটে আসলো সেখানে যিশুকে দেখার জন্য। আর তাদেরকে কে সেই পথ দেখিয়েছে জানো? আকাশে একটা আশ্চর্যজনক তারা ছিল, যেটা নাকি তাদের আগে আগে আসছিল। তারা ভেড়া টেরা নিয়ে আসছে, এসে দেখে সেখানে যিশু জন্ম হয়েছে, যিশুর ত্রাণকর্তা সেই গোশালায় জন্ম হয়েছে। তখন সবাই মিলে রাখালেরা তাকে প্রণাম করল। খ্রিস্টই হলেন আমাদের এই খ্রিস্ট বিশ্বাসের আসল ভিত্তি। আমাদের বিশ্বাসের আসল ভিত্তি হলো এই পুনরুত্থিত খ্রিস্ট। আমরা বিশ্বাস করি খ্রিস্ট মরে গিয়েছিলেন, কিন্তু তিনি আবার পুনরুত্থান করেছেন।
বড়দিন সবার জীবনে বয়ে আনুক অনেক আনন্দ, শান্তি এবং সুখকর। যিশুর জন্মকাহিনী শুনে আসলেই হৃদয় ছুঁয়ে গেছে। যিশু শিশুদের ভালোবাসতেন এবং শিশুদের কাছে আসতে দিতেন। আমিও শিশুদের মতো হতে চাই, যিশুর কাছে কাছে থাকতে চাই। তোমার কথায় মথিলিখিত মঙ্গল সমাচারের সেই পাঠটির কথা মনে পড়ে গেল, যেখানে যিশু বলেছেন, যে কেউ নিজেকে নতনম্র করে শিশুর মতন হয়ে ওঠে সেই স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ। আজি আমাদের মর জগতে মানুষের মাঝে মানুষের সাজে পিতার মহিমা শোনাতে মানবে আগত ঈশ্বর নন্দন। জয় জয় তব হে পরাৎপর, মর্তে শান্তি করুণা দূতেরা দেখো গাইছে ওই স্বর্গের গীতি। রাখালেরা দেখো চলেছে দিতে রাজাকে প্রণতি। তুমি তো রাজাকে চিনলে না, তুমি তো রাজাকে চিনলে না। বেথলেহেম বেথলেহেম বেথলেহেম, চোখ মেলে তুমি দেখলে না। আজ প্রভু এসেছেন আমাদের ক্ষুদ্র গোশালায়, আজ প্রভু এসেছেন আমাদের ক্ষুদ্র গোশালায়। তাই চলো যাই 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 চলো যাই, বুঝি গো তাহার আজ প্রভু এসেছেন আমাদের ক্ষুদ্র গোশালায়। পৃথিবীতে রবে না দুঃখ দুর্দশা, শান্তি মমতায় ভরবে ধরা। পৃথিবীতে রবে না দুঃখ দুর্দশা, শান্তি মমতায় ভরবে ধরা। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, বুঝি গো তাহার আজ প্রভু এসেছেন আমাদের ক্ষুদ্র গোশালায়। যখন তিনি আসিলেন মানব মাঝে, স্বর্গের দূতগণের মাঝে জয়ধ্বনি বাজে। যখন তিনি আসিলেন মানব মাঝে, স্বর্গের দূতগণের মাঝে জয়ধ্বনি বাজে। নাচিয়া নাচিয়া দলে দলে, নাচিয়া নাচিয়া দলে দলে, এত শীতে বেথলেহেমে গোয়াল ঘরে হাসিতেছেন ত্রাণপতি মেরি করে। তোরা আয় রে ছুটে আয় রে আয়, তোরা আয় রে ছুটে আয় রে আয়। খ্রিস্ট প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, খ্রিস্ট প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়। তাকে জীবন সঁপে দে, তাকে আপন করে নে, তাকে জীবন সঁপে দে, তাকে আপন করে নে। খ্রিস্ট প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়, খ্রিস্ট প্রভু যিশুর কাছে তোরা ছুটে আয়। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে। তার জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী দলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে।
পাপতাপভার গহন আধার, পাপতাপভার গহন আধার, বিনাশিতে শহুরে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। গাহে দ্রুতগান মধু সমগান, গাহে দ্রুতগান মধু সমগান, ভূতলে নবনীলে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। তুলি জয় রাম বড়তার স্তব, তুলি জয় রাম বড়তার স্তব, ত্রিভুবনে সকলে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। সাদা পদা মগরে রে গা সানি পানি সারে সা পাগরে সা পা 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 গরে সাদা দা 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 পগরে নি পমদ মরে গ মগরে সানি দা পগরে সা পা 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 ম মগরে সা সানি দা 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 নি দা মগরে বা 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 দা বা মরে সা গরে সানি দা দা পা নি সা রে গ গ গ গ গ গ গ পা সা রে গ mama mama ga 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 re 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 ga re is a pama pama ga 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 ba da ba ma ga ga re mama mama ga 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 pama da ba ma re sa mama mama ga 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 pama da ba ma re sa mama ma ga 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 pama da ba re pa sa re sa। বড়দিনের আগমনী বার্তা বয়ে আনে ছোট ছোট দল তাদের কীর্তন গানের মধ্য দিয়ে। আর এই কীর্তন গানের মধ্য দিয়েই শিশু, নারী, পুরুষ, যুবক যুবতী এবং সকলেই প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেয় যিশুর আগমনী বার্তা। সব কিছু মিলে যেন এক সাজ সাজ রব। এতেই ফুটে ওঠে বড়দিনের প্রস্তুতি। গির্জার ঘণ্টাধ্বনি শুনে বড়দিনের আগের রাতে সকলে সমবেত হয় পূর্ণ উপাসনায়। প্রভু যিশুর জন্মে সেই রাতটি স্মরণ করে প্রার্থনায় মিলিত হয়। গির্জার ঘরগুলো আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। সুমধুর কণ্ঠে উপাসনার গানে মুখরিত হয়ে ওঠে পবিত্র রজনী। প্রতি বছর আমরা খ্রিস্ট বিশ্বাসীগণ 25শে ডিসেম্বর শুভ বড়দিন উৎসব পালন করি। এই দিনে আমরা স্মরণ করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট এই জগতে জন্মগ্রহণ করেছেন। এই জগৎকে পরিত্রাণ করতেই তিনি মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন। সৃষ্টিকর্তা ঈশ্বর অনেক যত্ন করেই এই জগৎকে সৃষ্টি করেছেন এবং তাঁর সৃষ্টির মধ্যে একমাত্র মানুষকেই তিনি আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিন্তু মানুষ সেই মর্যাদা রক্ষা করতে না পেরে ঈশ্বরের সৃষ্টিকে কলুষিত ও ধ্বংস করছে দেখে সৃষ্টিকর্তা যুগে যুগে প্রবক্তা, রাজা ও মহান ব্যক্তিদের পাঠিয়েছেন। কিন্তু মানুষ তাদের বাণী ও নেতৃত্বকে গুরুত্ব না দেওয়াতে সৃষ্টিকর্তা ঈশ্বর তার আপন পুত্রকেই এই জগতে পাঠিয়েছেন। পুত্র ঈশ্বর একজন মানব শিশু হয়ে বেথলেহেমের একটি জীর্ণ গোশালায় জন্ম নিয়েছেন, যাতে মানুষের মধ্যে বাস করেই মানুষকে একদিন স্বর্গের পথে পরিচালিত করতে পারেন। এর মাধ্যমে তিনি সহজ সরল ও দীনদরিদ্র মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তার আগমনের বার্তা
প্রবক্তাগণ আগে থেকেই ঘোষণা করেছিলেন। সেই বার্তা শুনে পূর্বদেশের পণ্ডিতগণ জীর্ণ গোশালায় তাকে দেখতে আসেন। শিশু যিশুকে তারা সোনা, ধূপ ও গন্ধরস উপহার দিয়ে তার রাজকীয়, যাজকীয় ও প্রাবক্তিক পরিচয় প্রকাশ করেন। পণ্ডিতেরা যে শিশুটিকে এই জগতের রাজা হিসেবে পরিচয় দেন, তিনি মানুষের হৃদয়ের সিংহাসনে আসীন হয়ে মানুষকে পরিচালিত করেন। যে শিশুটিকে তারা একজন যাজক হিসেবে পরিচয় করিয়ে দেন, তিনি মানুষকে এমনভাবে আধ্যাত্মিক গঠন দেন যাতে মানুষ সৃষ্টিকর্তা ঈশ্বর ও তার পরিকল্পনা বুঝতে পারে এবং তার সাথে একাত্ম হতে পারে। পণ্ডিতেরা যে শিশুটিকে একজন প্রবক্তা হিসেবে পরিচয় করিয়ে দেন, তিনি শত বাধা বিপত্তির মুখেও সৃষ্টিকর্তা ঈশ্বরের বাণীকে মানুষের কাছে প্রকাশ করেন, যাতে মানুষ সেই বাণী শুনে ও সেই মতো কাজ করে নিজের জীবনকে মুক্তি ও শান্তির পথে পরিচালিত করতে পারে। প্রতি বছর বড়দিন উৎসবে আমরা আমাদের হৃদয় সিংহাসনে সেই শিশু যিশুকে আমাদের মুক্তিদাতা হিসেবে বরণ করে নেই, যিনি আমাদের জীবনকে পরিচালিত করেন যেন আমরা এই জগতেই শান্তি, আনন্দ ও ভালোবাসার রাজ্য গড়ে তুলতে পারি এবং পরকালে একদিন সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। শুভ বড়দিন উপলক্ষে দেশবাসী সকলকে এবং খ্রিস্টমণ্ডলীর সকল যাজক ও সন্ন্যাসব্রতীগণকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন। Angels we have heard on high, sweetly singing all the plains, and the mountains in reply, echoing their joyous strain. Oh, Gloria in excelsis Deo. Gloria in excelsis Deo. Shepherds, why this jubilee? Why your joyous strains prolong? What the gladsome tidings be, which inspire your heavenly song? Gloria in excelsis Deo. Gloria in excelsis Deo. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. দুর্গম পাহাড়ি এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী বড়দিন পালন করেন এবং তা দেখতে খুবই মনোমুগ্ধকর।
যীশুখ্রিস্ট তার জন্মের সময় একজন অভিবাসী ছিলেন। বর্তমানে পৃথিবীতে অভিবাসীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। কেউ নিজের ইচ্ছার বিরুদ্ধে, কেউ জীবিকার তাগিদে অভিবাসী হচ্ছে। চট্টগ্রামে এমন অনেক অভিবাসী খ্রিস্টভক্তগণ রয়েছে। ময়মনসিংহ, দিনাজপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে খ্রিস্টভক্তগণ চট্টগ্রামে বসবাস করছে। তাদের মধ্যে ময়মনসিংহ গারো অভিবাসী একটি অতি পরিচিত অনুষ্ঠান ওয়াঙ্গালা, যা প্রতি বছর বড়দিনের আগে অনুষ্ঠিত হয়। ওয়ানগালা ওয়ানগাল না হায় ওয়ানগালা ওয়ানগাল না হায় মিসিসাল জংকো রিঙ্গাম না মেগেতাল খো হায় রাগাত না মিসিসাল জংকো রিঙ্গাম না মেগেতাল খো হায় রাগাত না ওয়ানগালা ওয়ানগাল না হায় ওয়ানগাল না হায় ওয়ানগাল না হায় ওয়ানগালা ওয়ানগাল না হায় ওয়ানগাল না হায় ওয়ানগাল না হায়। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সর্বশেষ আয়োজনে থাকছে যুবদের পরিচালনায় একটি বড়দিনের গান। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভ বড়দিন। স্বাগতম হে শিশুরাজ, হিমেল নিশীথের অতিথি, তোমারে বড়িতে আজ এনেছি পুষ্পধূপ আরতি। স্বাগত হে শিশুরাজ, হিমেল নিশীথের অতিথি, তোমারে বড়িতে আজ এনেছি পুষ্পধূপ আরতি। স্বাগত। আমরা এসেছি একই মনে প্রাণে, শুভ বারতা দিদি সব জানে। আমরা এসেছি একই মনে প্রাণে, শুভ বারতা দিদি সব জানে। পতিত পাবন হয়ে এলে তুমি, আলো করে বসুমতী। স্বাগত হে শিশুরাজ, হিমেল নিশীথের অতিথি, তোমারে বড়িতে আজ এনেছি পুষ্পধূপ আরতি। স্বাগত। তোমারও জন্মভাবে চিত্ত দুলিছে পুলক ছন্দ গানে। বরা ভয় তোমারও জন্মক্ষণে চিত্ত দুলিছে পুলক ছন্দ গানে। মাধুরী ধারায় করণীর মল, অমল জ্যোতিতে হর সপ্তম কালো। মাধুরী ধারায় করণীর মল, অমল জ্যোতিতে হর সপ্তম কালো। প্রীতির বাঁধনে বাঁধো আমাদের, ওগো প্রভু ত্রাণপতি। স্বাগত হে শিশুরাজ, হিমেল নিশীথের অতিথি, তোমারে বড়িতে আজ এনেছি পুষ্পধূপ